আসসালামু আলাইকুম গ্যাজেট লাভার বন্ধুগণ, নিত্য নতুন গ্যাজেটের সন্ধানে আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাই স্বাগতম। বন্ধুরা, বিজ্ঞানের আবিষ্কৃত গ্যাজেটগুলো আমাদের দৈনন্দিন জীবনে চলার পথকে করেছে আরও সুন্দর এবং সহজ। বর্তমান প্রযুক্তির এই বিশ্বে প্রতিদিনই আবিষ্কার হচ্ছে নতুন নতুন সব গ্যাজেট, আর আপনিও চাইলে এইসব অত্যাধুনিক গ্যাজেটগুলো ব্যবহার করে নিজেকে করে নিতে পারবেন আরও স্মার্ট এবং আরও আধুনিক। তাই তো এই সমস্ত নিত্য নতুন গ্যাজেটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। আজকে প্রতিদিনের মতোই তেমন কিছু চোখ ধাঁধানো স্মার্টফোন গ্যাজেটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি গ্যাজেট ভালোবাসেন বলেই এই ভিডিওটি দেখতে এসেছেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে দেখে আসি অসাধারণ এসব স্মার্টফোন গ্যাজেটগুলো। সেই সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। স্মার্টফোন স্পাই লেন্স। বন্ধুরা, আমরা স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে থাকি সাধারণত নিজেদের দারুণ দারুণ মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করার জন্য, জুম করে দূরের জিনিসপত্র ক্যাপচার করার জন্য কেউ কেউ আবার এক্সটার্নাল লেন্সও ব্যবহার করে থাকি। তবে এখন যেই লেন্সটি দেখছেন এটি কোনো সাধারণ লেন্স না। এর সাহায্যে আপনি আপনার বন্ধুদের খুব মজার ছবি ক্যাপচার করতে পারবেন। বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন জেনে নেই এই লেন্সটি সম্পর্কে। Want to be an undercover agent and take epic pictures? Then this is for you. এই অ্যাঙ্গেল স্মার্ট স্পাই লেন্সটি ইউজ করে আপনি আপনার ফোনটিকে পেরিস্কোপ হিসেবে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আপনি কি সর্বদা আসল গুপ্তচরের মতো আচরণ করে কোনার চারপাশের বন্ধুদের ছবি তুলতে চেয়েছিলেন, যা দিয়ে তাকে বার্থডেতে উইশ করবেন কিংবা তাকে ব্ল্যাকমেইল করবেন? তাহলে এই গ্যাজেটটি আপনার জন্য পারফেক্ট চয়েস হতে পারে। এই উচ্চমানের স্পাই লেন্সটি বিশেষ করে আপনার ফোনের ক্যামেরার আসল মজা, কার্যকারিতা এবং বহুমুখিতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। এর ব্যবহারও খুব সহজ। আপনি জাস্ট এই লেন্সটিকে মোবাইলের পিছনে লাগিয়ে নিন, ব্যাস আপনার ফোনটি পেরিস্কোপে পরিণত হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে খুব গোপনীয়তার সাথে ইম্পসিবল ইমেজগুলো ক্যাপচার করতে পারবেন। এই লেন্সটি সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি ক্যাপচার করে থাকে, তাই অন্য কেউ বুঝতেই পারবেন আপনি তার ছবিগুলো ফ্রেমে বন্দি করছেন। এটি দিয়ে চাইলে ভিডিও করতে পারবেন। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই লেন্সটি ব্যবহার করতে হলে আলাদা কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের প্রয়োজন হবে না, শুধুমাত্র মোবাইলের পিছনে লাগিয়ে নিলেই হলো। এই অ্যামেজিং স্পাই লেন্সটি কিনতে চাইলে নিচের দেওয়া ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। উইজ গিয়ার ম্যাগনেটিক কার মাউন্ট। গ্যাজেট লাভার বন্ধুগণ, গাড়িতে চলাচলের সময়, বিশেষ করে ড্রাইভিং করার সময় মোবাইল ব্যবহার করা একটি ঝুঁকিপূর্ণ কাজ। কিন্তু কোথায় যাওয়ার সময় ম্যাপ দেখার প্রয়োজন হলে বারবার মোবাইল বের করে একেবারেই দেখাটা পসিবল হয় না। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি এই ম্যাগনেটিক কার মাউন্ট। এটি ব্যবহার করাও খুব ইজি। এর ব্যবহার দেখার আগে চলুন জেনে নেই কী পাচ্ছেন এই গ্যাজেটটির বক্সে। বক্সের ভেতর 2টি স্টিক মাউন্ট পেয়ে যাবেন এবং 4টি মেটাল প্লেটস, 4টি প্রোটেক্টিভ ফিল্ম পেপার, 2টি এক্সট্রা অ্যাটাচমেন্ট প্লেট এবং 2টি ক্লিনার। এই মাউন্ট গ্যাজেটটির নিচে লার্জ অ্যাটাচমেন্ট প্লেট পাবেন। কার হোল্ডার আছে যেটা ফিক্সড করে লাগানো। তবে ভালো ব্যাপার হলো এই হোল্ডার মাউন্টটি 360 ডিগ্রি রোটেটেবল, তাই যারা ব্লগিং করেন ইচ্ছে করলে আপনি আপনার মোবাইল নিজের সুবিধা মতো অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই গ্যাজেটটি ব্যবহার করতে হলে আপনার মোবাইলের পিছনে স্লিপ প্লেটটি লাগিয়ে নিতে হবে। এই প্লেটটি ম্যাগনেটিক ফ্রি, তাই হোল্ডারের সারফেসে খুব সহজেই লেগে যাবে। এই মাউন্ট স্টিকটি গাড়িতে ইনস্টল করতে হলে স্মুথ সারফেস হতে হবে, তবে আপনার কার সারফেস সামান্য কার্ভ হলেও সমস্যা নেই। মাউন্ট স্টিকের ফুট প্লেটটি ফ্লেক্সিবল, তাই আপনার যেখানে ইচ্ছা সেখানে ইনস্টল করতে পারবেন, তবে সেই স্থানটা একটু পরিষ্কার করে নিতে হবে। এখন জেনে নেই কিভাবে এটিকে ব্যবহার করতে হবে। আপনি যে স্থানে এই স্টিকটি লাগাবেন সেই স্থানটি একটু ভালো মতো ওয়েব দিয়ে মুছে নিন। দেন স্টিকটি হালকা জোরে প্রেস করে 15 সেকেন্ডের মতো হোল্ড করে রাখুন। অল ডান। নাও ইউ ক্যান ইউজ ইউর ডিভাইস ভেরি ইজিলি অ্যান্ড সিকিউরলি। এই ডিভাইসটি ক্রয় করতে হলে নিচে ডিসক্রিপশন বক্স চেক করুন, অ্যামাজনের লিংক পেয়ে যাবেন। বন্ধুরা, চলুন এখন দেখে নিই পরবর্তী গ্যাজেটটি, দ্য নেস্ট ইয়ারবাড কেস। গাইস, ট্রাভেল করার সময় অথবা বাইরে গেলে সর্বদা আমরা ইয়ারফোন নিজেদের সাথেই রাখি। বিশেষ করে লং ডিস্টেন্স ট্যুরে গেলে গান শোনা ছাড়া কোনো উপায় নেই, তাই সাথে করে পছন্দের ইয়ারফোনটি পকেটে নিয়ে যাই। তবে পকেটে ইয়ারফোন ঢোকালে তার পেঁচিয়ে যায় এবং পেঁচানো তার খোলা একটা ঝামেলাপূর্ণ কাজ। তাই এই ঝামেলা থেকে বাঁচতে হলে ব্যবহার করতে পারেন এই ইয়ার নেস্ট বাড কেসটি। গাইজ, এই ইয়ারফোন কেসটি ব্যবহার করলে আপনার ইয়ারফোনটি আর অল্প সময়ে নষ্ট হবে না। তাছাড়া তার পেঁচিয়ে যাওয়ার ঝামেলা থেকেও আপনি মুক্ত থাকবেন। এটি ব্যবহার করতে হলে প্রথমে ইয়ারবাডস দুটিকে মিডল কম্পার্টমেন্টে রাখতে হবে।
দেন ইয়ারফোনের তার ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিন। কাজ শেষ। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে এই গ্যাজেটটি ব্যবহার করে ইয়ারফোন নষ্ট হওয়া কিংবা তার পেঁচিয়ে যাওয়ার ঝামেলা থেকে বেঁচে গেলেন। এই নেস্ট ইয়ারবাড কেসটির বাই লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো গ্যাজেট লাভার বন্ধুগণ, এই গ্যাজেটগুলো ভালো লেগে থাকলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী গ্যাজেটগুলো মিস না করেন। পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।